ভগবানকে পেতে গেলে আগে ভক্তের হৃদয়ে ভক্তিকে আনতে হবে। ভগবান তিনি সদা সর্বদাই, দেখো আমরা সবাই জানি যে কুরুক্ষেত্রে যে যুদ্ধটা হয়েছিল, ভগবান কার পক্ষে ছিল মা? পাণ্ডব পক্ষে, তাই তো? কথায় বলে যথা ধর্ম তথা চ। তাই কুরুক্ষেত্রের যুদ্ধটা ঘটবার ঠিক পূর্বে একটু মন দিয়ে শুনুন। কৌরব পক্ষের হয়ে দুর্যোধন আর পাণ্ডব পক্ষের হয়ে অর্জুন দুজনেই আজকে আসছে মাধবের সঙ্গে সাক্ষাৎ করবে, ভগবানের কাছে আসছে না। ভগবান তিনি চতুরের শিরোমণি কি করলো? মাথার কাছে একটা সিংহাসন আর পায়ের কাছে একটা আসন পাতিয়ে ভগবান ঘুমের ছলনা করে ঘুমিয়ে আছে। এখন দুর্যোধন প্রবেশ করবা মাত্রই যেই না মাধবের মাথার কাছে আজকে সিংহাসন দেখতে পেয়েছে, বলে আমার মতো এমন বীর যোদ্ধার জন্য মাধব একেবারে উচিত কাজ করেছে, সিংহাসন পাতিয়ে রেখেছে। একদম অহংকারে মত্ত, তোমার অহংকারে মত্ত হয়ে আজ সেই পাতা সিংহাসনের উপরে এসে বসলে। আর ওদিকে অর্জুন সে কি করলো? গোবিন্দের চরণ কমল তলে যে আসন পাতা, আজকে ভগবানকে প্রণাম করে আজকে গোবিন্দের চরণ কমল তলে আসনে এসে বসলে। এখন দুর্যোধন ওখানে বসে শান্ত থাকলো না, পায়ের উপরে পা তুলে দিয়ে দুর্যোধন পাটা নাচাচ্ছে। এখন ওই তার পায়ের থেকে ধুলো ভগবানের নাসিকা দ্বারা তার অঙ্গে প্রবেশ করছে। আর আমরা সবাই জানি গোবিন্দের অঙ্গে 33 কোটি দেব দেবতার বাস, তাই তো মা? আর যেই না তার পায়ের ধুলো ভগবানের নাসিকা দ্বারা প্রবেশ করলো, সমস্ত দেবকুল প্রধান্বিত হয়ে দুর্যোধনকে ডেকে অভিশাপ দিল, দুর্যোধন আজ তুমি এতটাই অহংকারে মত্ত হয়ে গেছো, স্বয়ং ভগবানকে কাছে পেয়ে তুমি তাকে চিনতে পারছো না। শুনে রাখো দুর্যোধন, আজ তোমার পায়ের ধুলো ভগবানের নাসিকা দ্বারা প্রবেশ করছে, সেদিকে তোমার কোনো দৃষ্টি না। শোনো, আজ এতটাই তুমি অহংকারে বসে আছো, ভগবানকে কাছে পেয়েও তাকে তুমি চিনতে পারছো না। এ জগতে ভগবান সব সইতে পারে মা, কিন্তু দুটি বস্তু ভগবান কখনো সহ্য করে না। এক, কোনো ভক্তের অহংকার, আর এক কোনো ভক্তের চোখের জল। তাই দুর্যোধনের পায়ের ধুলো যখন ভগবানের অঙ্গ দ্বারা ভেতরে প্রবেশ করছে, সমস্ত দেবকুল দুর্যোধনকে ডেকে অভিশাপ দিল, দুর্যোধন আজ থেকে তোমার পতন অনিবার্য। দুর্যোধনের পতন কিন্তু ওইখান থেকে শুরু হয়েছিল। আর অর্জুন, গোবিন্দ যখন আজ নয়ন মেলে তাকালো, এখন অর্জুনকে ডেকে বলছে, অর্জুন বলো তুমি আমার কাছে কি চাও? আর দুর্যোধন, তুমি বা আমার কাছে কি চাও? দুজনে কেন এসেছো আমার কাছে? সঙ্গে সঙ্গে দুর্যোধন মাধবকে ডেকে বলছে, মাধব আমি এসেছি আপনার কাছে একটা বিশেষ কারণ। এই যে কুরুক্ষেত্রে যে যুদ্ধটা হবে, আপনি শর্ত রেখেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে আপনি কোনো প্রকার অস্ত্র ধরবেন না। তাহলে একদিকে আপনি নিরস্ত্র মাধব, আর একদিকে আপনার যত সৈন্য সামন্ত হাতি ঘোড়া সব। তা আজ আমি আপনার কাছে আপনার সমস্ত সৈন্য সামন্ত হাতি ঘোড়া অস্ত্রশস্ত্র সব আমি নিতে এসেছি আপনার কাছ থেকে। আচ্ছা অর্জুন, তুমি কি চাও? তোমার কোনো কিছু লাগবে না নাকি? অর্জুন বলছে, লাগবে তো মাধব, আমার তোমার কাছে একটাই বাসনা, কি জানো মাধব? তোমার যে চরণ কমল তলে আমাকে ঠাঁই দিয়েছো, কথা দাও আমার এই দেহরূপী রথকে যখন আমি তোমার চরণে একবার সমর্পণ করেছি মাধব, তুমি কথা দাও তোমার ওই যুগল চরণ ছাড়া আমায় করবে না প্রভু। জন্ম জন্মান্তরে যেন তোমার ওই চরণে আমার মতি থাকে প্রভু, আমি আর তোমার কাছে কিচ্ছু চাই না। ওমা, এখন দুর্যোধন অস্ত্রশস্ত্র পালকি সৈন্য সামন্ত নিয়ে যখন আবার কুঠিরে ফিরে এলো, মামা শকুনি তার ভাগ্নেকে ডেকে বলছে, ভাগ্নে তোমাকে যে এত কিছু বুঝিয়ে সুঝিয়ে আমি পাঠালাম, তা তুমি মাধবের কাছে কি চেয়ে এলে? মামা
আমার মতো বুদ্ধিমান মানুষ আর কি চাইবে? একদিকে নিরস্ত্র মাধব, আর একদিকে তার হাতি ঘোড়া সৈন্য সামন্ত সব। আমি কি করেছি জানো? অর্জুন চাবার আগে ওই মাধবের যত সৈন্য সামন্ত হাতি ঘোড়া পালকি যা কিছু সব আমি নিয়ে নিয়েছি। অর্জুন কি নিয়েছি? অর্জুন সে নিরস্ত্র মাধবকে গ্রহণ করেছে। সঙ্গে সঙ্গে শকুনি মামা মনে মনে বলছে, ভাগ্নে তুমি তো বুঝলে না, এ জগতে ভগবান একবার যার সহায় থাকে, জগতের কোনো ক্ষমতা নাই তাকে পরাজিত করতে পারে। আমার আর এ জগতে ভগবান যাকে একবার ত্যাগ করে দেয় বাবা, জগতের কোনো ক্ষমতা নাই তাকে রক্ষা করতে পারে। প্রভু রামচন্দ্র সীতা হারা হয়ে সীতাকে উদ্ধার করবে বলে লঙ্কায় যাবে বলে যখন সেতু বন্ধন করছো না, ভগবান আজকে দেখছে যে হনুমান এক একটা করে পাথর হাতে তুলে জলের মধ্যে ফেলছে। সমস্ত বানরকুল তারা যেই না পাথরটা ফেলছে, পাথরগুলো ভেসে উঠছে। ভগবানের মনে বড় বাসনা হলো, আমি একটা পাথর জলে ফেলে দেখতে চাই আমার ফেলা পাথরটা ভাসে না ডোবে। আরে মায়েরা, প্রভু রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, আমিও পাথরটা ফেলে দেখতে চাই যে আমার ফেলা পাথরটা জলে ভাসে না ডোবে। এখন রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে আছে, জয়রাধে হরে কৃষ্ণ। আজকে ভগবান রাতের অন্ধকারে যখন সমস্ত বানরকুল ঘুমিয়ে পড়ল, প্রভু রামচন্দ্র কি করল মা? সেই নদীর তটে এসে আজকে ভগবান হাতে একটা পাথর নিয়ে সমুদ্রের তটে এসে ভগবান কি করলো? পাথরটা নিয়ে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই না প্রভু রামচন্দ্র জলের ভেতরে পাথরটা ফেলেছে, সঙ্গে সঙ্গে ভগবানের ফেলা পাথরটা জলের মধ্যে ডুবে গেছে। ভগবান মনে মনে চিন্তা করলো, আচ্ছা মা, এত কথা বললে কি করে কীর্তন হয় বলো তো? কীর্তন করতে গেলে আগে কীর্তনের উপযুক্ত পরিবেশ দিতে হয়। কমিটিতে কারা আছেন একটুখানি চুপ করান, এভাবে আমি কীর্তন করতে পারবো না। এত ডিস্টার্ব হলে হয় না। দেখো মা, এটা কোনো আউল বাউল নয় যে আমি আমার মতো একা একা গেয়ে স্টেজ থেকে নেমে চলে যাব। মা, কীর্তন করতে গেলে সবার আগে কীর্তনিয়ার ভক্তির সহায়তার প্রয়োজন হয়। মা, ভক্তের সঙ্গে কীর্তনিয়ার ভাবের যদি আদান প্রদান না হয়, ওই কীর্তনে কখনো সুখ প্রদান করা সম্ভব নয়। মা, আমি করজোরে বারবার তোমাদেরকে মিনতি করছি, এখানে এসেছো কিছু পাবে বলে দয়া করে কথা বলে নিজেদের পাপটাকে আরো বাড়িয়ে নিও না। মা, তোমার পাশে কোনো ভক্ত হয়তো মন দিয়ে কীর্তন শ্রবণ করবার চেষ্টা করছে, তোমার কথায় যদি তুমি তার হরিনামে বিঘ্ন ঘটাও, তাহলে অজান্তেই তুমি কিন্তু নাম অপরাধে অপরাধী হবে। মা, ভগবান সর্ব অপরাধ ক্ষমা করে, কিন্তু তোমরা সবাই জানো বৈষ্ণব অপরাধ আর নাম অপরাধ ভগবান কিন্তু কখনো এটার ক্ষমা করে না। মা, সাবধান। আমি বারবার তোমাদেরকে সাবধান করছি, এত কথা তোমরা বলো না। যে ভক্ত পাশে বসে শ্রবণ করবে তার হরিনামে তুমি বিঘ্ন ঘটাবে না। যদি তোমার ভালো না লাগে তুমি আস্তে করে উঠে চলে যেতে পারো, কিন্তু কারোর হরিনামে তুমি বিঘ্ন ঘটিও। একটু শান্ত হও মা। জয় রাধে। আজকে প্রভু রামচন্দ্র কি করলো? জলের ভেতরে যেই না পাথরটা ছুঁড়ে মেরেছে, মা, পাথরটা সঙ্গে সঙ্গে ডুবে গেছে। ভগবান মনে মনে চিন্তা করছে, হয়তো পাথরটা একটু ভারী হয়ে গেছে, এর থেকে একটা ছোট পাথর ফেললে নিশ্চয়ই ভেসে উঠবে। প্রভু রামচন্দ্র কি করলো বাবা? একটা ছোট পাথর নিয়ে এবার যেই না জলের মধ্যে ছুঁড়ে মেরেছে, পাথরটা আবার ডুবে গেছে। মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, হনুমান সমস্ত বানরকুল পাথর ফেলছে সেটা ভেসে ওঠে, কিন্তু আমি নিজে হাতে পাথর ফেলছি সেটা ডুবে যাচ্ছে। ছি ছি ছি,
এটা যদি সবাই দেখে ফেলে বড় লজ্জার কথা। ভগবান চারপাশে খুঁজে খুঁজে দেখছে, কেউ দেখলো না তো। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হনুমান করতালি দিচ্ছে আর প্রভুকে ডেকে বলল, প্রভু এই জগতে তুমি সবার চোখকে ফাঁকি দিতে পারবে দয়াময়, কিন্তু আমার চোখ তো তুমি ফাঁকি দিতে পারবে না প্রভু। হনুমান শোনো, যেটা দেখেছো দেখেছো, কারোর কাছে যেন আবার মুখ ফুটে বলে দিতে যেও না। আচ্ছা হনুমান, তুমি আমাকে একটা কথা বলবে? তোমরা যখন এই বিশাল বিশাল পাথর জলের মধ্যে ছুঁড়ে মারছো, তোমাদের ফেলা পাথরটা জলে ভাসছে, কিন্তু আমি একটা ক্ষুদ্র পাথর ফেলছি, আমার ফেলা পাথরটা জলে কেন ডুবে যাচ্ছে? হনুমান তখন করজোরে বলছে, দয়াময় পাথর কি আর আমাদের গুণে ভাসে প্রভু? পাথরটা ফেলবার আগে পাথরের উপরে আমরা জয় শ্রীরাম লিখে পাথরটা জলে ফেলি। দয়াময় এতে যে আমাদের কোনো গুণ নাই প্রভু। এই পাথর শিলা জলে ভাসে কেন জানো প্রভু? এ তো তোমার নামের গুণে জলে ভাসি। প্রভু এই সংসার মাঝে তুমি একবার যাকে নিজের হাতে ছুঁড়ে ফেলে দাও, জগতের কোনো ক্ষমতা নাই তাকে ভাসিয়ে তুলতে পারে দয়াময়। আর এই জগতে তুমি নিজে হাতে একবার যাকে তুলে ধরো, জগতে কারোর ক্ষমতা নাই তাকে ডুবিয়ে দিতে পারেন। তাই গৌর হরি বল। তাই এই শিলা আমাদের গুণে নয় দয়াময়, তোমার শ্রীরাম নামের গুণে জলে ভেসে থাকে। তাই মাগো, ভগবানকে পেতে হলে ভক্তের অন্তরে আগে একনিষ্ঠ ভক্তি আনতে হবে। কথায় বলে ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শন তার সঙ্গে তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথরে সাঁতারে দিল, সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথরে সাঁতারে দিল, হরি নামের বন হরিনামে কোনো জাতি ধর্মের বিচার আছে কি মা? আছে? আমাদের নামে কোনো ভেদাভেদ আছে? নেই তো? বলে যদি থাকতো তবে হরিদাস
বদন কোলে। আর মুসলমান হয়ে মা হরিনামকে আশ্রয় করেছিল বলে পূর্ববঙ্গে গোড়াই কাজী 22টা বাজারে তাকে বেত্রাঘাত করেছিল। সারা দেহটা একটা রক্ত মাংসের ঢেলায় পরিণত হয়েছে বেতের আঘাত সইতে সইতে, তথাপিও বদন থেকে কিন্তু তিনি হরিনামকে ছাড়েনি। তাহলে তিনি যদি মুসলমান হয়ে হরিনাম আশ্রয় করতে পারে, আমরা এই সনাতন কুলে এসে আমার প্রভুর জন্য একবার হরি বল বলতে পারবো তো? সবাই পারবো? বাহ, তাহলে একটা হাত তুলে দাও, আমার সঙ্গে সঙ্গে বলবে, দেখি বলো, বলি হরিদা হরি বল বলে হরিদা হরি বল, আরেকটু জোরে, হরি বল। এই যে এখানে এত ভক্ত এসেছো, সবাই বললে কিন্তু এখানে দাঁড়ানো যাবে, ফাঁকি দিচ্ছ নাকি? হরি বল। আসলে এখনো প্রসাদ পাওয়া হয়নি, ওই জন্য গলায় মনে হয় জোর নেই না। ও পাওয়া হয়ে গেছে নাকি? পেয়েছ? হরি বল হরি বল। ও মাইরা দেখো, এখানে যত করতালি দিয়ে হরিনাম গাইবে কি হবে জানো? বাড়িতে যেদিন একটু খাটাখাটনি বেশি হয়, ওদিন কি হয়? খিদে হয়, আর খিদে ভালো হলেও প্রসাদটাও ভালো পাওয়া যায় নাকি? এখানে যত করতালি দিয়ে হরিনাম গাইবে তত কি হবে? খিদে হবে, আর খিদে হলে ভগবানের প্রসাদ দেওয়াকে ভালো গ্রহণ করা যাবে। হরি বল হরি বল। তা দেখো মাইরা, এখানেও কিন্তু আমরা যেখানে বসে আছি এখানেও সেবা হচ্ছে। এখন এখানেও আমরা সেবা করছি। কার সেবা? পরমাত্মার সেবা। ভগবানকে তো জাগতিক জগতের বস্তু দিয়ে সেবা দেওয়া যায় না, তাই তো? আমি যদি 5টা মিষ্টি সুন্দর করে বাটায় সাজিয়ে রাখি, এখন ভোগ দিয়ে দেখবো যে 2-4টে কমে গেছে না? যেমন 5টা রেখেছি তেমনই থাকে, তাই তো? ভগবান কি গ্রহণ করে না? করে না। তুমি ভক্তি দিয়ে যে তার জন্য গোবিন্দকে সেবা দিলে, তোমার এই ভক্তিটাই কিন্তু ভগবান গ্রহণ করে নেয়। তা এখন এখানে যে সেবা হচ্ছে, যত হরিনাম শ্রবণ করবে, যত ভাগবত কথা শুনবে, যত কীর্তন শুনবে, তত জানবে কার সেবা হচ্ছে? অন্তরে পরমাত্মা রূপী গোবিন্দের সেবা হচ্ছে। তাহলে একধারে আমার কমিটির বাবারা আমাদের পরমাত্মার সেবার আয়োজন করেছে, আবার ওপাশে স্কুলে আবার জীবাত্মার সেবারও আয়োজন করে দিয়েছে। হরে মানে আগে গোবিন্দের সেবা নাকি আগে এখানে সেবা হবে? কেউ যেন ওই সেবা শুরু হলে উঠে চলে যেও না। হরি অর্ধেক লোকের সেবা শুরু হলে মা ওখানে আগে ভিড় হয়ে যায়। আগে ভগবানকে সেবা দেব নাকি? আজকে আগে কার সেবা দেবে? আগে গোবিন্দর সেবা হবে তো? তাহলে আগে গোবিন্দকে সেবা দিয়ে তারপর ওখানে যাব সেবা করব। হরি বল। তাহলে একটু সেবা দাও দেখি। দেব কেমন করি? হরি নাম করে, হাত তুলে করতালি দিয়ে দিয়ে বলো জোরে জোরে, বলো হরিদা হরি বল বলে হরিদা হরি বল। ভালো হরি বল। বলে হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল, হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল, হরি নামের বন্যা এলো, হরি বল সবাই মিলে বাহু তুলে হরি বলো, হরি নামে বন্যা এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো। प्रेम से बोलिए नवद्वीप धाम जय राधे जय राधे। তাই আজ আমার গৌর হরি তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না। মা জীবের হাতে ধরে পায়ে ধরে আমার প্রভু এই হরি নামকে দিয়েছেন মা। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো ভাই রে ভাই, আমার গৌরা গুণ কহ
কত কত আর কত কত জানানো বরনিয়া বরনিয়া ওরে নাহি আর বরুনিয়া বরুনিয়া ওরে রাজি ভাই বলি চতুর্মুখে যে না বলে দিনা রে মুখে যে না বলতে না রে চতুর্মুখে যে না বলতে না রে মুখে যে না বলতে না রে আমি একবার বলবো কত বলি আমার গোড়ার গুণের কথা আমি একবার বলি বলবো আমার গুণের গুণের কথা একবার বলি বলবো কত আমার গুণের গুণের কথা একবার বলি বলবো কত আমার গুণের গুণের কথা একবার বলি বলবো কত আমার গুণের গুণের কথা চতুর্মুখে যে না বলতে না রে বরনিয়া বরনিয়া ওরে রাজি ভাই বরনিয়া বরনিয়া ওরে নাহি ভাই রে ভাই আমার গোড়া গুণ কহনে না যায় ভগবানের গুণের কথা ভগবানের রূপের কথা এক বদনে বলে শেষ করা যায় না। ভগবান তিনি তো অনন্ত গুণের অধিকারী মা এক বদনে মহাজন বলছি এক বদনে তার কথা বলে আমি কতই বা বর্ণন করব তাহলে দেখুন গোবিন্দের চরণে কতটা দীনতা মা ভগবানের চরণে ভক্তি আর দীনতা না থাকলে কিন্তু ভগবান পাওয়া যায় না তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো বেদ বিদ্যা কিছু নাকি জানো তো সে যদি গো রঙ্গ বারিশা আর সে যদি গো রঙ্গ করিসা সে যদি গো রঙ্গ বারিশা সে যদি গো রঙ্গ করিসা ঠাকুর নয়ন দেতে ভনে সেই তো সকলে জানে ঠাকুর নায়ন আনন্দে বাণী সেই তো ঠাকুরে জানে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালি ও তার কিছুই জানতে লাগে না গো আর কিছুই জানতে লাগে না রে কিছুই জানতে লাগে না গো
জানে নয়ন আনন্দে ঘনে সেই তো সকলি জানি নয়ন নন্দে বনে সেই তো সকলি জানে ঝাঁকিটা নাক ধীরে তাক ধীরে ধৈয়া তাকটা নাক ধীরে তাক ঝাঁকিটা নাক ধীরে ধৈয়া তাকটা নাক ধীরে ঝাঁকিটা ঝাঁকিটা নিয়ে তাকটা রাখা তাকটা 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 কলি জানে ঝাঁকিটা নাক ধীরে তাক ধীরে তাকটা নাক ধীরে তাক ধৈয়া ঝাঁকিটা নাক ধীরে ধৈয়া ঝাঁকিটা ঝাঁকিটা নিয়ে তাকটা রাখা তাকটা তাকটা নিয়ে তাকটা তাকটা রাখা ঝাঁকিটা ধাক্কা দাও ধাক্কা দাও ধাক্কা 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 দাও গদগনে গদগনে ধরে ধরে কোটাকি চাকলি চো ধরে ধরে কোটাকি চাকলি চো ধরে ধরে কোটাকি ধাক্কা দাও ধাক্কা দাও ধাক্কা 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 দাও গদগনে গদগনে ধরে ধরে কোটাকি চাকলি চো ধরে ধরে কোটাকি চাকলি চো ধরে ধরে কোটাকি তোটা আকলি জানে নয়ন আনন্দে বনে এই তোটা আকলি জানে गुरगुरदा तखे तखे ने बने ओ गुरगुरदा तखे तखे ने उरदा हेया उरदा आई झेडे ताकिता ओ झेडे ताकिता उरदा हेइता उरदा गुरगुरदा ताके ताकिता गुरगुरदा आई झेडे तटे खे ताके धीने खे ताके धीने गिरगिर धीने जाओ गिरगिर झेले तीन ताके गुरगुरदा के ठीक खेड़ा ता घेने ता खेड़ा लेके ताके तेरे खेड़ा घेने आई घेना ता खेटा ता घेने ता खेटा घेना खेटा की ता खेड़ा ता तेरे खेड़ा ता ठीक ता तेरे खेड़ा ता तेरे खेड़ा उरदा ता गुदिरा धार आई धीरे धीरे दा धीरे खेड़ा गुदिरा झाक तेरे खेड़ा गुदिरा झाओ आई लगने लगा धुन के दिन ता धारे करता के तक को दे गिरता दे के तक कत्ते दे के दे कदे का ताके ना ताके धा अरे कत्ते दे के कदे का ताके कत्ते दे कदे का ताके कट ना कदे का छोटे छोटे दे कदे का ताके ना छोटे छोटे दे कदे का ताके ना छोटे छोटे জানে নয়ন আনন্দে বনে সেই তো সকলি জানে নয়ন আনন্দে ধনে সেই তো সকলি জানে নয়ন আনন্দে বনে সেই তোটা করি জানে নয়ন আনন্দে ভনে সেই তো সকলি জানে নয়ন আনন্দে বনে সেই তোটা করি জানে নয়ন আনন্দে বনে সেই তো সকলি জানে নয়ন আনন্দে বনে সেই তোটা করি জানে নয়ন আনন্দে বনে সেই তোটা করি জানে নয়ন আনন্দে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরিব নিতাই গৌর হরিব নিতাই গৌর হরিব জয় রাধে জয় রাধে।